দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে কর্ণফুলী নদী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, জুবাইর মঞ্জুর, দুর্ঘটনার পরে 7 ঘন্টা প্রায় পেরিয়ে গেছে। এখন পর্যন্ত বিধ্বস্ত এয়ারক্রাফটের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। তবে কিছুক্ষণ আগে এয়ারক্রাফটটির একটি অংশ বিশেষ পাওয়া গেছে, যেটি রৌপ্য রঙের সিলভার কালারের একটি অংশ। এটা যারা উদ্ধার করেছেন নৌবাহিনীর সদস্যরা, তারা জানিয়েছেন যে এটি সেই এয়ারক্রাফটেরই। যেটি বলা যেতে পারে যে আসলে সকালে 10টা 28 মিনিটের দুর্ঘটনার পরে যে উদ্ধার তৎপরতা সমন্বিতভাবে শুরু হয়, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, চট্টগ্রাম বন্দর, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস সবাই মিলে 2টা পর্যন্ত এখানে খুব বেশি সুফল পাওয়া যায়নি। এরপরে সিদ্ধান্ত হয় যে বিশেষায়িত যে নৌবাহিনীর সোনার প্রযুক্তি রয়েছে, সেই সোনার প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্ক্যানিং এর মাধ্যমে যে নদীর তলদেশে ইমেজের মাধ্যমে, ইমেজ সংগ্রহের মাধ্যমে এই এয়ারক্রাফটটির অবস্থান শনাক্ত করা, সেই কাজটিও কিন্তু এখন পর্যন্ত চলমান। সম্ভব হয়নি সে কাজের মাধ্যমেও অবস্থানটি শনাক্ত করতে। এখানে আরেকটি তথ্য এরকম যে সকাল 10:30টায় যখন দুর্ঘটনা ঘটে তখন কর্ণফুলী নদীতে ছিল জোয়ার। এই মুহূর্তে অবশ্য ভাটা আছে। ভাটা এখানে ড্রাফট বা পানির গভীরতা হচ্ছে 7 মিটার, আর জোয়ারের সময় এখানে গভীরতা হচ্ছে 10 মিটার। তো জোয়ারের সময় যেহেতু এটি পড়েছে বেশ তীব্র গতিতে পড়লেও পড়ার পরে একটু কয়েক মিটার গিয়ে হয়তো সেটি জোয়ারের যে তোড়, সে তোড়ে পড়ে কোনো না কোনো দিকে চলে যেতে পারে ধারণা করা হচ্ছে, যে কারণে সহজে সেটিকে খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগেও আমরা এই নৌবাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এটি রাত হলেও তারা তাদের টহল তল্লাশি কার্যক্রম তারা অব্যাহত রাখবেন। এটি পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে। তো আসলে এটি বলা যাচ্ছে যে আসলে এই কার্যক্রম শেষ না, কতক্ষণে শেষ হবে কিছুই বলা যাচ্ছে না। আর সবশেষ যে তথ্য আমরা সবাই জানি যে এই 2জন পাইলটের একজন মারা গেছেন, আরেকজন এখনো সিএমএইচে তিনি অসুস্থ অবস্থায় আছেন, তিনি তার চিকিৎসা চলছে। আর যিনি মারা গেছেন উইং স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ, তাকে বলা যেতে পারে আসলে তাকে হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসকরা বিধ্বস্ত হওয়ার পরে এখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরে বাংলাদেশ নেভির যে হাসপাতাল, সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আর অপর যে পাইলট ছিলেন, যিনি মূলত লিডার, উইং কমান্ডার, তাকে নিয়ে যাওয়া হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে, তাকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো আসলে উদ্ধার তৎপরতা। দর্শক, বিমান বিধ্বস্তের সবশেষ খবর জানাতে কর্ণফুলী নদী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফখরুল ইসলাম।